আল্লাহকে না দেখে বিশ্বাস করেছেন, আপনি যে আল্লাহকে না দেখে আল্লাহর প্রতি ঈমান এনেছেন, তো এর প্রমাণ কোথায়? তো এই প্রমাণটুকু করানোর জন্য আল্লাহ একবারেই পৃথক করে আলাদা করে দেন না। যারা নামাজ পড়ে সেও খেতে পায়, যে নামাজ পড়ে না সেও খেতে পায়। যে নামাজ পড়ে তারও অসুবিধা বালা মুসিবত ভালো হয়, যে নামাজ পড়ে না তারও অসুবিধা বালা মুসিবত ভালো হয়। তবে আপনাকে দেখবেন আল্লাহ আপনাকে কিছু কিছু কল্যাণ, কিছু কিছু বরকত, কিছু কিছু রহমত আলাদাভাবে দিয়েছে, তাকেও দিয়েছে, কিন্তু তারও আপনার মধ্যে পার্থক্য আল্লাহ তাআলা রেখেছেন, যেটা আপনার ও আমার মধ্যে সাধারণ এই জ্ঞানে আপনি আমি বুঝতে পারি। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. সমস্ত প্রশংসা গুণগান কীর্তন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। তিনার শুকরিয়া জ্ঞাপন করে কোনোদিনও শেষ করা যায়নি এবং যাবেও না। তাই তিনার সংক্ষিপ্ত ভাষায় সকলের শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এরপরে পরে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, जिनार উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ধারাবাহিকভাবে আজকে আমাদের জুম্মার বিষয় রয়েছে
জুমার সালাতের বিধান এবং জুমার সালাতের বিভিন্ন দিক হচ্ছে ইতিপূর্বে গত 2 সপ্তাহ থেকে সালাত প্রসঙ্গে আমরা আলোচনা করে আসছিলাম। তার মধ্যে আজকের যে পর্ব আমরা রেখেছিলাম সেটা হচ্ছে জুমার বিধান এবং নারীদের জুম্মা, পুরুষদের জুম্মা, মুসাফিরদের জুম্মা এবং জুমার ফজিলত। এক কথায় জুমার A to Z বিষয়গুলো যতটুকু আল্লাহ তৌফিক দান করবেন ততটুকু খুঁটিনাটিগুলো তুলে ধরে আলোচনা করবো। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। তবে গত সপ্তাহে একটি বিষয় ভেবেছিলাম, যে বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম, কিছু বিষয় বাকি ছিল, সেই বিষয়গুলো আমরা এড়িয়ে চলতে চাইছি। সেই বিষয়গুলো হচ্ছে সালাত পরিত্যাগকারীর শাস্তি। তো পৃথিবীতে ও আখিরাতে তাদের বেশ কিছু শাস্তি রয়েছে যেগুলো আমরা আলোচনা করেছি, কিন্তু আরো বেশ কিছু তাদের শাস্তি রয়েছে যেগুলো আমরা আলোচনা করব ভেবেছিলাম, কিন্তু সেগুলো আর আলোচনা আমরা করছি না। কেননা সালাত যারা পরিত্যাগ করবে তার অনেকগুলি শাস্তি আছে, একটা একটা করে গোনাতে গেলে অনেকগুলি হবে। তো আমরা মূল বিষয়টা একটা জিনিস আমরা ভাবাকে ফুটিয়ে তুলতে চাই যে সালাত পরিত্যাগ করা এটা একটা কাবিরা গুনাহ। কোনো মুসলিম সালাত পরিত্যাগ করতে পারে না, তার বেশ কিছু শাস্তি রয়েছে, তার মধ্যে কয়েকটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। আরো যেগুলো আলোচনা করব ভেবেছিলাম সেগুলোকে আমরা এড়িয়ে চলতে চাইছি, কেননা জুম্মার বিষয়টি আলোচনা করে সালাত প্রসঙ্গটা শেষ করবো ইনশাআল্লাহ। তো মূল আলোচনায় যাওয়ার পূর্বে কয়েকটি কথা না বললেই নয়। বিশেষ করে আগে মহিলাদেরকে বলি, তারপরে আমরা পুরুষদেরকে বলবো একই কথা। আলোচনা ক্ষেত্রে মানে জুম্মার মধ্যে কেউ কথা বলবেন না। বিশেষ করে মহিলা, আপনাদের মধ্যে গল্পটা হয় বিশেষ করে বেশি। তো অনুরোধ করবো যারা ছোট আছেন, যারা একবারে ছোট কথা বুঝেন না, ও তো বুঝছেই না, কিন্তু যে কমপক্ষে আমার কথা বুঝতে পারছেন, কমপক্ষে এতটুকু ছোট থেকে আমি শুরু করেছি যে আমার কথা বুঝতে পারছি, ততটুকু থেকে শুরু করে একবারে বৃদ্ধ বয়স্ক পর্যন্ত প্রত্যেকটা ছোট বড় মানুষকে আমি অনুরোধ করছি, খুতবা চলাকালীন আপনারা কেউ কথা বলবেন না। দ্বিতীয়ত, সামনের জায়গা কেউ খালি রাখবেন না। যার যার সামনের জায়গা আপন আপন পূর্ণ করে নেবেন, সামনের জায়গা খালি রাখবেন না। এটা একটা জুম্মার আদব, সামনের জায়গা খালি রাখতে হয় না। তো সূরা জুমআ থেকে আমরা একটা আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতটি হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন জুমআ। হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে জুমআর জন্য, জুমআর দিন সালাতের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরে স্মরণ করো, আল্লাহর জিকিরকে স্মরণ করো। ফাদারুল বাই, এবং তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্যকে বন্ধ করো। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। তো জুমার দিন মানুষকে ব্যবসা বাণিজ্য বন্ধ করে জুমার নামাজের জন্য আসতে বলা হয়েছে। এটা একটা বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যে যখন আযান দেওয়া হয়, যখন নামাজের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, আযান দেওয়া হয়। আসলে আযান আমরা তো হয়তো ভাবি যে আযান মানে আমরা ভাবি আযান নামাজের আগে দিতে হবে, কিন্তু আযান শব্দটা হচ্ছে আরবি, যার বাংলা অর্থ হচ্ছে আহ্বান করা, ডাকা। তো আযানের মাধ্যমে কিসে ডাকা হয়? নামাজে ডাকা হয়। তো এখানে বলা হচ্ছে যখন তোমাদের নামাজের জন্য ডাকা হয়, মানে যখন জুমার আযান শুরু হয়ে যায় বা আযান আরম্ভ হয়ে যায়, তখন আর তোমরা বসে থেকো না, তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য, দোকান পাশার, তোমরা যে যে কাজে কর্মরত, এখানে ব্যবসা বাণিজ্য বলতে শুধু যে নিজের দোকানের ব্যবসা বাণিজ্য তা নয়। একজন চাষি মানুষ, সে চাষ করে, এটাই তার জন্য ব্যবসা। একজন ব্যক্তি সে গাড়ি চালায়, এটাই তার জন্য ব্যবসা। একজন ব্যক্তি সে মনে করেন এমনিতেই দোকানে ব্যবসা বাণিজ্য করে, এটাই তার জন্য ব্যবসা।
অর্থাৎ যে যে অবস্থাতে আছে তাকে সেই অবস্থা পরিত্যাগ করে জুমার সালাতের জন্য আসতে হবে। যখন আহ্বায়ক তাকে আহ্বান করবে তখন সমস্ত কর্ম ছেড়ে দিয়ে তাকে মসজিদমুখী হতে হবে, তাকে জুমার জন্য একত্রিত হতে হবে। এটাই ছিল সত্য। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এটাই বলছে। আর আল্লাহ তাআলা শিশুকে কি বলছেন, এতে তোমাদের জন্য উপকার রয়েছে, কল্যাণ রয়েছে যদি তোমরা জানতে। কিন্তু আমরা জানি না, আমরা হতভাগা জাতি, আমরা হতভাগা মানুষ, আমরা জানি না। এবার কথা হচ্ছে আমরা কি করে জানবো? তা আমাদের জন্য যে কল্যাণটুকু আছে সেই কল্যাণটুকু আল্লাহ আমাদেরকে বুঝতে দেয়, আমাদেরকে আল্লাহ দেয়। আল্লাহ আমাদের উপকার ঘটায়, কল্যাণ ঘটায়, কিন্তু আল্লাহ আমাদেরকে বুঝতে দেয় না। কিভাবে ভিতর ভিতর ঘটায়, কোনটা আমাদের ভালো কিছু হয়ে যায় আল্লাহ আমাদের গোপনে ঘটায়। কিছু কিছু জিনিস থেকে ঘটেও যায়, কিন্তু আল্লাহ ঘটায় না। কেন? এখন একটা জিনিস দেখবেন, আপনি জুম্মার সালাত পড়তে এসেছেন, আল্লাহ আপনার অর্থ সম্পদ সমস্ত কিছু বালা মুসিবত অসুখ বালা ভালো করলো। আর যে ধরেন নামাজ পড়তে আসছে না, তাকে আল্লাহ ঘরে পড়ে অসুখ দিয়ে দিল। তো মানুষ তো সচক্ষে দেখে গেল যে নামাজ পড়তে না গেলে বাঁচবো না, বাপরে বাপ, নামাজ পড়তে যদি না যায় ঘরে পড়ে অসুখে মরে যাবে। তো ও তো জানে না তোকে নামাজ পড়তে আসবে, ও তো আর আল্লাহকে না দেখে যে বিশ্বাস করে আশা তো আসে, সেই আশা তো আসলো না। ও তো দেখছে বাপরে বাপ, নামাজ পড়তে না গেলে আমার ঘর পড়ে অসুখে আমি মারা যাবো, ও তো সেই জন্য আসবে। তো আল্লাহ তো ওই জন্য নামাজ যারা পড়ছে যারা পড়ছে না উভয়কে আলাদা করে একবার পৃথিবীতেই ভালো মন্দ ভাগ করে দেননি। এখন দেখা যাচ্ছে আপনি নামাজ পড়তে আসলেন, আল্লাহ আপনার সমস্ত বালা মুসিবত দূর করে দিল, আর যে নামাজ পড়তে আসলো না তার বালা মুসিবত দূর হলো না। তো সে তো সচক্ষে দেখতে পাচ্ছে যে নামাজ পড়তে আমার অসুখ ভালো হচ্ছে, না পড়তে ভালো হচ্ছে না। সে তখন অসুখ ভালো করার জন্য নামাজ পড়তে আসছে। দেখা যাচ্ছে আপনি নামাজ পড়তে আসলেন, আপনি খেতে পারলেন, নামাজ পড়তে আসলো না, খেতে পেলো না, ও তখন খাওয়ার জন্য নামাজ পড়তে আসবে। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমাকে না দেখে বিশ্বাস করো, তোমরা আমার জন্য আমার কাছে মাথা নত করো। তো আপনি যে আল্লাহকে না দেখে বিশ্বাস করেছেন, আপনি যে আল্লাহকে না দেখে আল্লাহর প্রতি ঈমান এনেছেন, তো এর প্রমাণ কোথায়? তো এই প্রমাণটুকু করানোর জন্য আল্লাহ একবারেই পৃথক করে আলাদা করে দেন না। যারা নামাজ পড়ে সেও খেতে পায়, যে নামাজ পড়ে না সেও খেতে পায়। যে নামাজ পড়ে তারও অসুখ বালা মুসিবত ভালো হয়, যে নামাজ পড়ে না তারও অসুখ বালা মুসিবত ভালো হয়। তবে আপনাকে দেখবেন আল্লাহ আপনাকে কিছু কিছু কল্যাণ, কিছু কিছু বরকত, কিছু কিছু রহমত আলাদাভাবে দিয়েছে, তাকেও দিয়েছে, কিন্তু তারও আপনার মধ্যে পার্থক্য আল্লাহ তাআলা রেখেছেন, যেটা আপনার ও আমার মধ্যে সাধারণ এই জ্ঞানে আপনি আমি বুঝতে পারি না। কিন্তু এটা সত্য যে আল্লাহ আপনার আমার জন্য ভালো কিছু রেখেছেন। কি রেখেছেন সেটা আপনার আমার এই জ্ঞান ধরতে পারবে না, বুঝতে পারবে না। বুঝতে পারলে যদি মানুষ বুঝে নিত, তাহলে মানুষ এমনিতেই আসতো, ওই বাঁচার জন্য আসতো, খাওয়ার জন্য আসতো, কোন জিনিস পাওয়ার জন্য আসতো। তাই আল্লাহ তাআলা সেটা আপনাকে আমাকে বোঝার মতো ক্ষমতা দেননি। পরবর্তীতে আমরা যেটা বলতে চাই, আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বলছেন যে হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে জুমার দিন সালাতের জন্য আহ্বান করা হবে, ডাকা হবে, তখন তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে তোমরা চলে এসো, কেননা এতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে যদি তোমরা জানতে। এখন আমাদেরকে জুমার জন্য আসতে হবে। চলুন এবার আমরা জানি আসি বা জেনে নিই জুমার বিধান কি। আসলে জুমার বিধান হচ্ছে ওয়াজিব বা ফরজ। ফরজ কি? আমাদের শরীয়তের সম্পূর্ণ হুকুম আহকাম দাঁড়িয়ে আছে পাঁচটি জিনিসের উপরে। এক ফরজ, দুই সুন্নাত, তিন মাকরুহ, চার মুবাহ, পাঁচ হারাম। এই পাঁচটি জিনিসের উপরে সম্পূর্ণ ইসলামের বিধিবিধান দাঁড়িয়ে রয়েছে। ফরজ ওই জিনিসটাকে বলা হয় যেটা করলে অত্যন্ত বেশি বেশি নেকি পাওয়া যায়, না করলে ওই নেকিটা পাবেন না, ফের আবার আপনার গুনাহ হবে, বড় বড় গুনাহ হবে, এমনিতেই গুনাহ হবে না। করলে বিশাল নেকি পেতেন, না করলে নেকিটা পাবেন না, ফের আবার আপনার বিশাল পরিমাণে একটা গুনাহ হবে। যেমন এই জুমার নামাজ বা এমনিতেই নামাজ আমাদের জন্য ফরজ। আমরা যদি পড়ি তাহলে আমরা বিশাল পরিমাণে একটা নেকি পাবো। যদি আমরা না পড়ি, কেউ ত্যাগ করি, তাহলে না পড়ার কারণে ওই নেকিটা পেলাম না, সঙ্গে আরো বিশাল পরিমাণে আপনার আমার গুনাহ হলো। এটাকে বলা হয় ফরজ। ফরজ ও ওয়াজিবের সংজ্ঞা কাছাকাছি একই, যেটা আহলুল হাদিসের নিকট ফরজ ও ওয়াজিবের সংজ্ঞার কোনো রকম পরিবর্তন নেই।
তবে যারা হানাফি মাযহাবের অনুসারী তাদের কাছে বিন্দুমাত্র পার্থক্য রয়েছে, তবে পার্থক্য রইলেও তাদেরটা যুক্তিহীন নয়, তাদের কথা তো যুক্তি আছে, সেটা গ্রহণযোগ্য বলে আমরা মনে করি। অধিকাংশ উলামায়ে কেরাম সেটাকে আমরা গ্রহণযোগ্য মনে করি। তবে বোঝানোর ক্ষেত্রে সংজ্ঞা উভয়ের একই, ফরজ যা ওয়াজিব তাই। পরবর্তীতে আছে সুন্নাত। সুন্নাত ওই জিনিসগুলোকে বলা হয় যেগুলো ফরজের পরে পরে, যেগুলো করলে বিশাল পরিমাণে নেকি পাওয়া যায়, কিন্তু কোনো কারণবশত না করতে পারলে গুনাহ হয় না, কোনো কারণবশত না করতে পারলে গুনাহ হয় না। এরপরে আছে হারাম। হারাম ফরজের বিপরীত। হারাম যে জিনিসটাকে করা হয়েছে ওই জিনিসটা থেকে যদি আপনি বেঁচে থাকেন বিশাল পরিমাণে নেকি পাবেন, যদি করেন তাহলে নেকিটা পেলেন না, আবারও আপনার বিশাল পরিমাণে গুনাহ হবে, সে ফরজের বিপরীত। যেমন মনে করেন শুকরের মাংস খাওয়া হারাম, এখন আপনি যদি না খেয়ে বেঁচে আছেন আপনি বিশাল পরিমাণে একটা নেকি পাচ্ছেন, কিন্তু যদি খেয়ে নেন তাহলে ওই নেকিটা পেলেন না, এবার আপনার গুনাহ হলো বিশাল পরিমাণে একটা গুনাহ হলো। এরপরে আছে মুবাহ। মুবাহ মানে ইচ্ছুক, কিছু কিছু জিনিস আছে যেগুলো ইচ্ছুক, করলে নেকি পাবেন, না করলে গুনাহ হবে। যেমন মসজিদে আপনি ঢুকছেন, কোন ভালো কাজ আরম্ভ করছেন, আগে ডান পা ঢোকান, মসজিদে আসছেন ডান পা দিয়ে ঢোকেন, ঘরে ঢুকছেন কোনো ভালো জায়গায় ডান পা আগে প্রবেশ করান, বের হচ্ছেন আগে বাম পা বের করুন, টয়লেটে যাচ্ছেন টয়লেট নোংরা জায়গা আগে বাম পা, বের হবেন আগে ডান পা, জামা শরীরে জামা পরবেন আগে ডান হাত, খুলবেন আগে বাম হাত, মাথা চড়াবেন আগে ডান দিকে। তো যে কোনো কাজ ডান দিক থেকে শুরু করবেন, ভালো গুলো খারাপ গুলো বাম দিক থেকে, সে ওই কাজটা যখন শেষ করবেন ভালো গুলো আগে বাম দিক থেকে, বের হবেন বাম পা দিয়ে। তো এইরকম হাত জামা করবেন বাম হাত দিয়ে। তো এইরকম কাজ যেগুলো বলা হয় ভালো, সেগুলো না করলে গুনাহ হবে না, কিন্তু যদি করেন নেকি পাবেন, এটা আপনার ইচ্ছা, করা না করা আপনার জন্য কোনো গুনাহের বিষয় নেই। আর কিছু জিনিস আছে যেটা মাকরুহ। মাকরুহ মানে অপছন্দনীয়, যেটা না করাই উত্তম, যদি করে ফেলেন গুনাহ হবে না। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ইসলামের বিধিবিধানগুলো দাঁড়িয়ে রয়েছে এই পাঁচটি ভিত্তির উপরে। এখন কথা হচ্ছে আজকে আমরা যে নামাজ পড়বো বা জুম্মার নামাজের বিধান বা হুকুম কি, সেটা হচ্ছে ফরজ বা ওয়াজিব। মানে ঠিক ওই দিকে তাকান, সংজ্ঞা দেখেন, বুঝে নেবেন, যেটা করলে বিশাল পরিমাণে নেকি পাওয়া যায়, না করলে নেকিটা পাওয়া যাবে না, ফের আবার বিশাল পরিমাণে গুনাহ হবে। তার মানে প্রত্যেকটা মানুষের জন্য জুমার নামাজ আদায় করা ফরজ। প্রত্যেকটা মানুষ মানে এখানে বেশ কিছু ভাগ রয়েছে, বিশেষ করে যারা মুসলিম মুকিম অবস্থায় রয়েছে এবং পুরুষ, নারীর উপরে জুমার নামাজ ফরজ নয়, নারীর উপরে জুম্মার নামাজ ফরজ নয়, পুরুষের উপরে জুম্মার নামাজ ফরজ। শিশু একবারে বাচ্চা, তাদের উপরে নামাজই তো ফরজ নয়, একবারে বাচ্চা, তো আবার জুম্মার নামাজ কিভাবে হয়? পরবর্তীতে যারা একবারে বয়স্ক, যারা বিছানাগত অসুস্থ, তাদের উপরে জুম্মার নামাজ ফরজ নয়, তবে জোহরের নামাজ ফরজ। পরবর্তীতে যারা মুকিম অবস্থায় রয়েছে তাদের জন্য জুম্মার নামাজ ফরজ, যারা মুসাফির তাদের জন্য জুম্মার নামাজ ফরজ নয়। তার মানে সুস্থ, সজ্ঞান এবং পূর্ণ বয়স্ক যারা ব্যক্তি, একবারে প্রাপ্য বয়স্ক নয়, একবারে বৃদ্ধ নয়, যারা বিছানাগত হয়নি, এই রকম যুবক বা এই রকম ব্যক্তি, পুরুষ ব্যক্তি যারা আছে মুসাফির ছাড়াই বাড়িতে, তাদের উপরে জুম্মা ফরজ। যারা মুসাফির অবস্থায় রয়েছে তাদের জন্য জুম্মা ফরজ নয়, যারা মহিলা তাদের জন্য জুম্মা ফরজ নয়, কিন্তু তারা যদি পড়তে পারে তাদের জন্য জুম্মা ফরজ নয়, কিন্তু তারা পড়তে পারে তাদের জন্য হারামও নয়। যেমন আমরা মহিলাদের জুম্মা চালু করেছি, বেশ কিছু জায়গায় মহিলাদের জুম্মা চালু আছে, করা যায়, অসুবিধা নেই, কিন্তু তারা যদি বাড়িতে পড়ে সেটাই তাদের জন্য উত্তম। তারা যদি বাড়িতে পড়ে তাহলে তাদেরকে জোহর পড়তে হবে। কোন অসুস্থ ব্যক্তি বাড়িতে রয়েছে তাদের জন্য জোহর পড়তে হবে, তাদের জন্য জুম্মা হবে না, কেননা জুম্মার শর্তই হচ্ছে একত্রিত হওয়া। জুমার শর্তই হচ্ছে সকলকে একত্রিত হওয়া। যদি একত্রিত হতে আপনি না পারেন তাহলে আপনার জন্য জুম্মা ফরজ নয় বা ওয়াজিব নয়, আপনাকে বাড়িতে প্রতিদিনের ন্যায় জোহরের নামাজ আদায় করতে হবে।
আর যদি আপনি জুম্মা পড়বো মনে করেন, তাহলে আপনাকে মসজিদে একত্রিত হতে হবে, বাড়িতে একা একই হতে পারবেন না। এবার কথা হচ্ছে মুসাফির। তো মুসাফিরের উপরে জুম্মা ফরজ নয়। মুসাফিরের আবার দুইটা প্রকার রয়েছে। এক চলন্ত মুসাফির, আপনি রাস্তায় চলছেন রানিং অবস্থায়, এক ধরনের মুসাফির। নাম্বার 2, আপনি এখান থেকে কোন একটা জায়গাতে গিয়েছেন, সেইখানে অবস্থান করে থাকেন, ওইখানে মনে করেন আপনি এখন 10 দিন 5 দিন থাকবেন, তো ওটা আপনার ওখানে স্থির মুসাফির। আপনি ওখানে আপনি থাকেন, হোটেল ভাড়া নিয়ে থাকেন, এখন 5 দিন আপনি গিয়ে মনে করেন থাকবেন, ডাক্তার দেখাতে গিয়েছেন বড় একটা জায়গায়, দূরের জায়গায়, সেখানে গিয়ে থাকবেন, সেখানে আপনি মুসাফির। আর আপনি রানিং রাস্তায় চলছেন, সেটা মুসাফির। এখন আপনার উপরে জুমার নামাজ ওয়াজিব বা ফরজ নয়, এখন আপনি কি করবেন? তো আপনার যদি নামাজ পড়ার মতো জামাতে হাজির হওয়ার মতো সুযোগ থাকে, যেমন আপনি রাস্তায় চলছেন, আপনার নিজস্ব প্রাইভেট কার রয়েছে বা গাড়ি রয়েছে, বা আপনি হয়তো যে গাড়িতে গিয়েছেন সেই গাড়ি আপনার নিজস্ব না হলো, আপনার অধীনে, আপনি তাকে থামতে বলে থামবেন। যদি আপনার মনে হয় যে না আমি নিয়ন্ত্রণ করতে পারবো, আর আপনি আশেপাশে মসজিদও পেয়ে গেলেন, তাহলে নামাজ পড়ে নেবেন। কিন্তু আপনি পেলেন না, আশেপাশে পেলেন না, বা আপনি হয়তো গাড়িকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, সেই জায়গাতে আপনি মুসাফির, সেই জায়গাতে আপনি জোহরের নামাজ আদায় করবেন। তাও মুসাফির অবস্থায় আবার আপনাকে কসর করতে পারবেন। আর যদি আপনি স্থির মুসাফির হন, মানে এক জায়গাতে গিয়ে 5 দিন 10 দিন থাকবেন, তাহলে আপনার জন্য করণীয় সেইখানে নিকটবর্তী কোনো জায়গাতে যদি আপনি জুম্মার নামাজের সুযোগ পান, আপনাকে পড়তে হবে। যদি আপনি সুযোগ না পান, তাহলে আপনি মুসাফির। এই গেল দ্বিতীয় বিষয়। যদি আপনি সুযোগ পান, মুসাফির বলে ইচ্ছাকৃতভাবে ত্যাগ করার সুযোগ নেই, সুযোগ না থাকলে তখন আপনি ত্যাগ করুন। আচ্ছা, এই গেল মুসাফিরদের ব্যাপার। এইবার আছে নারী বা মহিলা বা অসুস্থ, যারা গ্রামে আছে, বাড়িতে আছে, অসুস্থ চিররোগী বা মহিলা, যারা মসজিদে এসেছে, তারা তো চলে এসেছে, তারা তো ইমামের সঙ্গে সম্পূর্ণ জুম্মা আদায় করবে। কিন্তু যারা আসেনি বা আসতে পারেনি, তাদের জন্য করণীয় কি? তো যারা এক কথায় মসজিদে এসে হাজির হতে পারেনি, তাদের জন্য জুম্মা নয়। কারণ জুম্মার শর্তই হচ্ছে একত্রিত হওয়া। এমন সে মহিলা হোক, পুরুষ হোক, চিররোগী হোক, আর আপনি ভালো অবস্থাতে মনে করেন গ্রামে আছেন, কোনো কারণবশত কোনো কাজ ক্ষেত্রে ফেসে গেছে, জুম্মা আপনি পড়তে পারলেন না, সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনাকে জুম্মা পড়তে হবে না, আপনাকে জোহরের নামাজ পড়তে হবে। এবার বাড়িতে যখন পড়বেন, কিভাবে পড়বেন? খুতবার আগে না পরে না মধ্যে? তো কথা হচ্ছে জুম্মার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, খুতবার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। হাদিসে এসেছে যখন জোহরের রক্ত শুরু হয়ে গেল, তখনই তোমরা আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করে নাও, মানে আজান হয়ে গেল, এখন আপনি নামাজ পড়ে নিতে পারেন, নামাজ পড়ে নেওয়াটা উত্তম। তবে অধিকাংশ ওলামা একরাম বলছেন, কিছু কিছু আজকের যুগের বড় বড় বিদ্বানরা বলছেন, যদি মসজিদের নিকটবর্তী কারো বাড়ি থাকে, আর যদি খুতবা শোনানোর মতো কোনো ব্যবস্থা থাকে, তাহলে সে খুতবা শুনলে শুনতে পারে, যদি সে না শুনে তাহলে তার জন্য কোনো ওজুর নেই, যদি সে শুনে তাহলে শুনলেও শুনতে পারে। এখন তাহলে আপনার শুনতেও পারে, নাও পারে, আপনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যদি শুনেন তাহলে আপনার পাপ হয়ে গেল, তা না, শুনলে শুনুন, শুনতে পারেন, অসুবিধা নেই। যদি আপনি ভাবেন যে না আমি শুনবো না, আমি পড়ে নিলাম, নামাজ পড়ে নিলেন, খুতবা আপনি নামাজ পড়ে নিয়ে পরবর্তীতে এমনিতেই খুতবা শুনেন, নাও শুনেন, যা আছে তারপরে বাড়ান, কোনো অসুবিধা নেই। খুতবার সঙ্গে সম্পর্ক নেই, শুনলেন আপনার মনের ইচ্ছা, না শুনলেন তাও আপনার মনের ইচ্ছা। তবে শুনলে আপনার একটা জিনিস লাভ হবে, জালসা যেমন শুনলেন, হাদিস করার তো কথা শুনলে জানতে পারেন, হাদিস করার বাণী হয়তো জানতে পারবেন, এটা জিনিস লাভ হলো। তাহলে শোনাটাই আমাদের জন্য উত্তম হবে, যেহেতু হাদিস করার বাণী কম, একটা যদি জানি ওই একটাই লাভ, শুনলেই শোনাটাই উত্তম। এখন তাহলে আমরা মনে করেন খুতবা সবাই শুনবো, সে নারী হই পুরুষ হই, অসুস্থ হয়ে যাই হোক, ধরেন আমরা আজান হয়ে গেল, আমরা খুতবা শুনছি বা কাজকর্ম করছি, কাজের টাইমে খুতবা শুনছি, শুনেন। আচ্ছা, খুতবা শেষ, এখন নামাজ আমরা পড়বো, এখন কিভাবে পড়বো? এখন আমরা গ্রামে আমাদের কাছে একটা অভিযোগ এসেছে যে ইমামের সঙ্গে সঙ্গে আপনার মাইকে অনুসরণ করেন অনেক মহিলা, বিশেষ করে, কারণ পুরুষরা তো বাড়িতে নামাজ কমই পড়ে, যারা পড়ে মসজিদে পড়ে, যারা পড়ে তো পড়েই না। তো যারা মহিলারা বাড়িতে পড়ে,
এই মাইকে চলছে, আপনারা ইমামের অনুসরণ করছেন, এই অনুসরণ আপনাদের নামাজ হবে না। ভালোভাবে শুনে রাখেন, কোন অসুস্থ ব্যক্তিও যদি বাড়িতে থাকে, মাইকে মসজিদ থেকে আপনি ইমামের অনুসরণ করবেন, মসজিদে ইমাম আর আপনি বাড়িতে, এই নামাজ হবে না। কারণ আপনাকে এক ইমামের পিছনে থাকতে হবে, কাতারবদ্ধ অবস্থায় থাকতে হবে। শর্ত ইমামের আগে যাওয়া যাবে না। তা আপনার বাড়ি এখানে, ওর বাড়ি ওখানে, ওর বাড়ি ওখানে, মসজিদের আগে বাড়ি আছে, তো উনি তো ইমামের আগে চলে গেলেন, ইমামের আগে যাওয়া যাবে না। তো এখন আমি মাইকে চালাবো, উনিও অনুসরণ করে, ইমামের আগে হবে হবে না। নাম্বার 2, কাতারবদ্ধ অবস্থায় থাকতে হবে। তো আপনার এখানে একজন, ওখানে একজন, 5 জনের বাড়ি 5 জায়গায় কাতারবদ্ধ হলো, কাতারবন্দি হলো না। এই জন্য মাইকে অনুসরণ করবে গোটা গ্রামবাসী ভাবে হবে না। আবার আপনি মসজিদ, গোটা ভারতবর্ষকে মসজিদ বানিয়ে দেন, মসজিদের আপনার ওই গোটা ভারতবর্ষের ভিতরে তখন আপনি 2 লাখ 3 লাখ যতদিন পারবেন আপনি মাইক সেট করেন, দিয়ে আপনি এক ইমামের পেছনে তখন আবার গোটা ভারতবর্ষ জুড়ে দাঁড়ান, তখন হবে। কিন্তু এই আলাদা 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 ভাবে যার যার বাড়ি থেকে করবেন, ওই হবে না। মসজিদে করেন গোটা মুর্শিদাবাদের সমান, ভিতরে লাগান 200-500 পকেটে মাইক দিয়ে চালান, কাতারবদ্ধ ভাবে, তখন হবে। কিন্তু আপনারা যার যার বাড়ি থেকে হবে না। তো আমরা যখন পার্সোনালি আলোচনা করি এসার পরে মহিলাদেরকে নিয়ে, তখন মহিলারা একটা প্রশ্ন আমাদের করেছিল যে তাহলে যদি আমরা ইমামের অনুসরণ না করতে পারি তাহলে আমরা কি করব? তো ইমামের অনুসরণ জুম্মার দিনে বিশেষ করে করতে পারবে না। তার আরেকটা বড় দলিল যে বাড়িতে যে পড়বে তাকে তো 4 রাকাত পড়তে হবে, ও তো জোহর পড়বে, ও তো জুম্মা পড়তে পাবে না, ওকে তো জোহর পড়তে হবে। আর আমরা তো 2 রাকাত পড়ি, জুম্মা পড়ি, তাহলে আর 2 রাকাত কিভাবে পড়বে? তো ওকে সম্পূর্ণ আলাদা নিজের মতো পড়তে হবে। তখনই তারা প্রশ্ন করছে যে তাহলে আমরা যদি আপনার অনুসরণ না করতে পাই, তাহলে আপনার সাথে আমরা যদি আলাদা পড়তে যাই, তাহলে নামাজ পড়তে গেলে যেমন বাচ্চা ছেলে বা কোনো মানুষ চিল্লালে দোয়া ভুলে যায়, তা আপনারা তো মাইকের আওয়াজে আমার দোয়া ভুলে যাবেন। তো সেক্ষেত্রে আমরা বলি যে এই জন্যই আমরা মাইকে আপাতত নামাজটা চালানো নিষেধ করি, আপাতত নামাজটা মাইকে চালানো নিষেধ করি। খুতবাটা চলছে, চলুক, শুনলে শোনা যায়, এটা অসুবিধা নাই। এটা শুনলেও একটা আমরা লাভ পেলাম, যে কমপক্ষে জালসার মধ্যে যদি হাদিস কোরআন শুনলে কমপক্ষে 2টা একটা হাদিস কোরআন জানতে পারবে। কিন্তু নামাজটা না চালানো কেন? ও তো আপনারা, আমি ইমাম, আমার তো অনুসরণ করতে পারছে না হাদিস কোরআন অনুযায়ী। দ্বিতীয় কথা, এখন ও যদি আমার অনুসরণ করতে না পারে, একা একা পড়ে, আমার মাইকের আওয়াজে তো দোয়া ভুলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে নামাজে আমরা মাইক চালানোটা নিষেধ করি এই জন্য। তো দ্বিতীয় কথা, মহিলারা কিভাবে, মহিলা হোক বা বাড়িতে অসুস্থ ব্যক্তি হোক বা বয়স্ক ব্যক্তি হোক, তারা কিভাবে পড়বে সেটা আমরা জানতে পারলাম। সময় প্রায় শেষ, কিছু বিষয় এখনো ছিল, আর বিষয়টা আমরা বাড়াবো না, সময় যেহেতু শেষ। আল্লাহ যদি তৌফিকে দেয় পরবর্তীতে আমরা আলোচনা করব, এমনিতেই যেহেতু আমরা আলোচনা করি, তো সেখানে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দেয়। এখান থেকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে সঠিকভাবে বোঝাও, মানার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, আমরা যেন সঠিকভাবে বুঝে, জুমার গুরুত্ব বুঝে, জুমার ফজিলত বুঝে, প্রত্যেকটা মানুষ, বিশেষ করে যাদের উপর জুম্মা ফরজ, তারা যেন জুম্মাতে অবশ্যই হাজির হতে পারি, সেই তৌফিক দান করো, আমিন। যারা এখনো আমরা বুঝতে পারিনি, কারো মনে যদি কোনো রকম প্রশ্ন থাকে, তাহলে আপনি পার্সোনালি জিজ্ঞাসা করুন, আপনার প্রশ্ন ক্লিয়ার করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এখান থেকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো, ঠিক যতটুকু ভয় তাকে করা উচিত। আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না।